অনেক প্রতীক্ষার পরে সেই প্রতীক্ষিত সাক্ষাতের দিন এলো। মানে হঠাৎ করেই সেদিন লাবণী ফোন করে বলছে যে আমি মৌচাকে আসছি, ওর মানে একটু কাজ আছে, সাহিত্যের ট্যাব নষ্ট হয়ে গেছে, ওটা ঠিক করতে হবে। তো আমাকে বললো তুই কি আসবি? তো আমিও রাজি হয়ে গেলাম, কারণ ওর সাথে দেখাই হয় না তেমন। তো আজকে প্রথম সাহিত্য আর সমুদ্রের প্রথম দেখা, আর লাবণীও প্রথম টুনুকে দেখলো, আমিও সাহিত্যকে প্রথম দেখলাম। তো সাহিত্য প্রথম একটু লজ্জা পাচ্ছিল, আর টুনু তো সবসময় যেমন করে নতুন মানুষ দেখলে সবাইকে খুব তাড়াতাড়ি আপন করে নেয়, জড়িয়ে ধরা, কথা বলা, প্রচুর কথা বলে সে। আর লাবণীও টুনুকে দেখে খুব খুশি। সে টুনুকে দেখে যেমন খুশি, টুনুও তেমন তার মাসিমণিকে দেখে খুশি। মাসিমণিকে পেয়ে আমাকে বলতেছে মা লাগবে না, মানে সে মাসিমণির সাথে চলে যাবে, মানে এত মিল হয়ে গেছে তাদের। আর আমার বান্ধবী তো টুনু পাখিকে পেয়ে সে বান্ধবীকেই ভুলে গেছে। সাহিত্য আর আমি চুপচাপ তাদের কথা শুনতেছিলাম, মানে তারা দুই পাখির মতো বকবক করতেছিল, আর সাহিত্য চুপ করে বসে আছে, সে একটু লজ্জা পাচ্ছিল, আর আমি শুনতেছিলাম তাদের কথা। আর এই ফাঁকে কাজটাও হয়ে গেল, মানে ও ঠিক করতে দিয়ে গেল। আর মার্কেট পুরো খালি, এই খালি মার্কেট পেয়ে দুইজন ভালো দৌড়াদৌড়ি করলো, মানে ততক্ষণে তাদের দুইজনের মোটামুটি ভাব হয়ে গেছে। কারণ টুনু তো খুব তাড়াতাড়ি মানুষের সাথে মিশে, আর ওর সাথে মানুষ মিশতে বাধ্য। তো সাহিত্য যতই লজ্জা পাক, টুনুর সাথে সে মিশে গেছে একটু অল্প সময়ের মধ্যেই। তারপর যাই হোক, আমাদের প্ল্যান ছিল কাজ শেষ করে আমরা ইউরো গার্ডেনে যাব, ওইখানে খাওয়া দাওয়া প্লাস বাচ্চাদের খেলাও হবে। তো আমরা প্ল্যান মোতাবেক সেই ভিড় ঠেলে লিফটে উঠে ইউরো গার্ডেনে চলে গেলাম। কিন্তু দুঃখের বিষয় আমাদের খাওয়া হলো না, কারণ ওইখানে সব কিছুই ফ্যামিলি প্যাকেজ, মানে দুইজনের জন্য কোনো খাবারই নেই। আর আমরা ফ্যামিলি প্যাকেজ নিয়ে খাবো কি, দুইজনে খাওয়া সম্ভব না। তারপর আমরা চলে গেলাম বাংলা হিসেলে, চিকেন ফ্রাই খেয়েই আমরা বাসায় চলে এলাম। মানে বাচ্চারা ওইখানে এত দুষ্ট করতেছিল, ওইখানে তাদের ঝগড়াও লেগে গেল, মানে ছোটোখাটো একটা। তারপরে এই তো লাবণী রিক্সা নিয়ে সাহিত্যকে নিয়ে চলে গেল, আর আমি এখান দিয়ে চলে গেলাম হেঁটে হেঁটে, যেহেতু আমার বাসা কাছে। খুব ভালোই কেটেছে দিনটা। থ্যাংক ইউ বান্ধবী।